প্রশ্ন করেছি গানে গানে, এবার মুখে দুই একটি কথা জানবো। এবার মুখে দুই একটি কথা জানবো, যেহেতু আমাকে যেখান থেকে কঠিন করতে জানতে চেয়েছেন আমি ওইখান থেকেই জানবো। আমার দয়াল বলেছেন, আমি বলেছিলাম দয়াল এই দিনক্ষণ মাস, এই যে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এগুলা মাস তো কিভাবে এটা গণনা করা হলো যে এটা বৈশাখ মাস, এটা জ্যৈষ্ঠ মাস? তো দয়াল বললেন যে নক্ষত্র হিসাব করে 27টা নক্ষত্র হিসাব করে হইল এক মাস। দয়াল আমি ছোট, আপনার কথা থেকে আমার কথা থাকবে, 15 দিন হচ্ছে শুক্লপক্ষ, 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। 15 দিন কি শুক্লপক্ষ, 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। এই 15 30 দিনের মধ্যে হয়ে গেল 27টা নক্ষত্র, বাদ পড়ে গেল 3টি। এই 3টি নক্ষত্র আছে কোথায়? দিয়ে তো 30 পূর্ণ হয় না, আর 3টা বাকি রয়ে গেল না, মাস তো 30 দিনে হয়। এই যে 3টা দিন নাই, এই 3টা দিন গেছে কোথায়? এই 3টি নক্ষত্র আছে কোথায়? এই 3টি নক্ষত্র দেখবো কিভাবে? এটা সাধনাটা কি? যত পশু পাখি জুড়ায় জুড়ায় উড়ে দেখি রে,
প্রশ্ন করেছেন আমার কাছে, আপনি আমার মেন ভোকাল কেন কমাইছেন ভাই? নিচে কমান, এটা বাড়ান। হ্যালো, আগের মতো আমার ভোকালটা রাখেন। প্রশ্ন করলেন আমার কাছে, শ্রীকৃষ্ণ তিনি চন্দ্রামণির ঘর থেকে শ্রী রাধিকার কুঞ্জে কেন গিয়েছিলেন? শ্রীকৃষ্ণ কেন শ্রী রাধিকার কুঞ্জে চন্দ্রামণির ঘর থেকে গেলেন? চন্দ্রামণির ঘর থেকে গেলেন, চন্দ্রামণি আসলেন, এসে দরজার মধ্যে হাত লাগাইলেন, দরজা টুকা মারলেন, দরজা খুলে গেল। দরজা খোলার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন রাধার কুঞ্জে এসেছেন? রাধার কুঞ্জে শ্রীকৃষ্ণ কেন গিয়েছিল এটা আমাকে বলতে হবে। কৃষ্ণ হলো ঈশ্বরের অবতার, শ্রীকৃষ্ণ কি ঈশ্বরের অবতার, আর রাধা হচ্ছে তিনি বিশ্বাস এবং ভক্তির প্রতীক। ভক্ত তারা গুরু এবং ভক্ত। শ্রীকৃষ্ণ ছিল গুরু, রাধারানী ছিল ভক্ত, আবার প্রেমের গুরু কিন্তু রাধিকা। সত্য, তাদের মধ্যে গুরু শিষ্যর প্রেম লীলা সেই কুঞ্জের মধ্যে হয়েছিল। সেখানে ছিল না কোনো কামনা, ছিল না কোনো বাসনা, সেখানে ছিল প্রেম লীলা। আর প্রেম লীলাটা তাদের ঘর থেকে দেখি তো আজকাল গুরুর দরবারে গুরু ভক্তের এই প্রেম লীলাটা দেখা যায়। তাই ঐশ্বরিক প্রেম শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর মধ্যে সেটা ফুটিয়ে তুলেছিলেন। শুধু তাই নয়, ভক্তি ও আত্মত্যাগের প্রেম ছিল তাদের মধ্যে, প্রেম ও বিচ্ছেদের ভাব বিনিময় তাদের মধ্যে ছিল, এবং গোপন লীলা কৃষ্ণ এবং ঈশ্বর, এরা ঈশ্বরের যেহেতু অবতার শ্রীকৃষ্ণ, এই জন্য গুরু এবং ভক্ত তারা দুজনে ওই কুঞ্জের মধ্যে মিলে একাকার হয়ে গিয়েছিল। তখন চন্দ্রামণিকে বলেছিল, চন্দ্রামণি আমি যে রাধারানীর কুঞ্জে এসেছি, এই কুঞ্জে এসেছি এজন্যই তার সাথে আমার ভক্তি এবং বিশ্বাস, তার সাথে যে গুরু ভক্তের লেনাদেনা, সেই গুরু ভক্তের লেনাদেনাটাই করতে এখানে এসেছি, অন্যথা কোনো কাম লীলা নয়। ওই রাবিয়া বসরি হাসান বসরি বলেছিল রাবিয়া বসরিকে, রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে তুমি বিয়ে বসবা না? রাবিয়াকে বলে না আমি বিবাহ বসবো না। বলে তুমি বিয়ে করবে না? রাবিয়া তুমি একা একা কতদিন থাকবা? বলে দয়াল যতদিন রাখে। বলে না রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে আপনি আমাকে বিয়ে করতে চান? বলে হ্যাঁ। বলে আপনি না আমার গুরু হাসান বসরি, আমি না আপনার ভক্ত মেয়ে, তাহলে আপনি আমাকে কেমন করে বিয়ে করেন? বলে আমি তোমাকে যেমন করে হোক না কেন আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলে আমি আপনাকে বিয়ে করব, আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন। বলে কি প্রশ্ন? বলে আপনি বলেন আপনি পুরুষ নাকি নারী? এখন রাবিয়া বসরি তিনি তো কোনো সাধারণ মেয়ে না, তিনি তাপস কুলের শিরোমণি। রাবিয়া যেহেতু আমাকে প্রশ্ন করেছে আমি পুরুষ নাকি নারী, তাহলে এটা আমার স্বাভাবিকভাবে জবাব করলে হবে না, অবশ্যই আমার একটু ভেবেচিন্তে জবাব করতে হবে। তিনি কি করলেন? বলে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জবাব করব। 1 সপ্তাহ সময় চাইলেন। 1 সপ্তাহের মধ্যেই হাসান বসরি তিনি পরপারে ডাকে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করা মাত্রই যখন হাসান বসরির লাশটাকে দাফন করা হবে, কবরের মধ্যে রাবিয়া বসরি দৌড়ে গিয়েছে। আমার তরিকার ভাইরা যারা আছো, হাসান বসরিকে দাফন করতে পারবে না। বলে কেন? বলে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে হাসান বসরি মরতে পারে না। বলে কি প্রশ্ন? বলে ও হাসান, হাসান তুমি না আমার গুরু, তোমাকে না আমি একটা প্রশ্ন করেছিলাম, তুমি না আমাকে বলেছিলে বিয়ে করবে, তাহলে আমাকে বিয়ে না করে তুমি যে চলে গেলে,
তা তো হইতে পারে না। তোমার কাছে আমার প্রশ্ন ছিল, তুমি পুরুষ নাকি নারী, সেই প্রশ্নের জবাব তুমি আমাকে দেবে, তারপরে তোমার মাটি মঞ্জিল হবে, তার আগে হবে না। আচ্ছা, কি একটা ভক্তরা দুশ্চিন্তায় পড়ে গেছে যে হাসান বশিরি মারা গেছে, এখন তিনি কেমন করে উত্তর দিবে যে তিনি পুরুষ নাকি নারী। তখন প্রশ্ন করলো যে আপনি বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি পুরুষ নাকি নারী, আপনি জবাব না দিয়ে কেন গেলেন, আগে আপনি আমার জবাব দেন। হাসান বশিরি কবরে থেকে তিনি জবাব করলেন, রাবেয়া, আমি দুনিয়ার বুকে যতদিন ছিলাম ততদিন নিজেকে পুরুষই মনে করেছিলাম। আমি দুনিয়ার বুকে যতদিন ছিলাম আমি ততদিন নিজেকে পুরুষই মনে করেছিলাম। ও রাবেয়া, আজকে যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি যখন এই কবরে শুয়েছি, রাবেয়া, এখন মনে হচ্ছে একজনই পুরুষ, একজন আল্লাহ পুরুষ ব্যতীত আর কেউ পুরুষ, আমি নারী রাবেয়া। তখন রাবেয়া বলে, তুমিও নারী আমিও নারী, নারী নারী কি বিয়ে হয়? হাসান বশিরি বলে, না, নারী নারী বিয়ে হয় না, আমি তো তোমাকে পরীক্ষা করেছিলাম মাত্র। আসলে তারা কি বিয়ে করতে চেয়েছিল? তা না, তারা রাধা রানী এবং শ্রীকৃষ্ণ তারা যে কুঞ্জে ঘরের মধ্যে ছিল, তারা কি কামলীলা করতেছিল? না, তারা ছিল প্রেম লীলা, গুরু শিষ্য প্রেম লীলা, যে লীলার কোনো মৃত্যু কোনোদিন হয় না। পৃথিবী ধ্বংস হবে, এই প্রেম লীলার কোনো ধ্বংস নাই। এর নাম হচ্ছে গুরু শিষ্যর প্রেমভাব। এই ছিল আমার গুরুর কথা, আমি জবাব করলাম। এখান থেকে আপনার কাছে বাজান আমার একটা কথা থাকবে, আপনি বলবেন। সেজন্যই তো একটা কথা না রাখলে দাঁড়াইব কি নিয়ে। গান হয়েছিল কিন্তু তখন ওরে কিছু বলি নাই, কারণ ওইটা চন্দ্রা সরকারের এলাকা। আর এখন চন্দ্রা সরকার এই নবাবগঞ্জ দুহার থেকে কেরানীগঞ্জ বেশি দূরে না, এখন চন্দ্রা সরকার আসছে আমার এলাকায়, এই জন্য আমার রূপটা আজকে চন্দ্রাকে দেখাইতেছে। বিশেষ করে এই কথাটাই ভালো লাগছে, আজকে রূপ আপনি দেখাইতেছেন আর আমি আপনাকে আপনার রূপটা বের করতেছি, এর জন্য একটা গান দিছি আর আপনার 10টা গান লাগছে। আমি গান দিয়েছিলাম কয়টা? একটা, আর আমার একটা গানের জবাব দিতে গান লাগছে 10টা। বাবা, এরই নামই ফরিদপুরের শিল্পী। একবার যারে ধরে একবারে মা ডাকাইয়া সারে। বাবা, এজন্য একবার দুইবার না 5বার কাজল দেওয়ান মাও ডাকছে। আরো যে কয়বার ডাকবো তার কোনো হিসাবই নাই, কারণ আরো তো সামনে আছে অগণিত। মানে এখন এমন একটা ভাব হয়েছে, এখন আমার মেয়ের ইচ্ছা তত্ত্ব তালিম দিবে বলে কি করি। এখন আমার মেয়েটারে চাইতেছে, বলে তোমার মেয়ে তাও কোনটা, যেটা সুন্দরী ওইটারই চাইছে। না বাজানের নজর খারাপ না, নজর ভালা, তালিম দিবে তো চেয়েছে, যেহেতু দিব, যেহেতু দয়াল চাইছে, আমি যদি না দিই আমার বেয়াদবি হয়ে যাবে। তারপর দয়াল স্টেজে আসুক, মেয়ে একটার পরিবর্তে 2টা ধৈরেই দিয়ে দেবে। কারণ একটা বল আছে, একটা ভরসা আছে যে আমার মেয়ে তার কাছে দিলে কোনো ক্ষতি হবে না। না কেন? শামরেজ তাবরেজ তিনি ছিলেন পাগল। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা পাগল শামরেজ তাবরেজ তিনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। মাওলানা রুমি বলতেছে, পাগল তুমি জানো না পশ্চিমে কাবা ঘর আর আল্লাহর ঘর, তুমি ওইদিকে পশ্চিমে পা দিয়ে আছো, তোমার পাটা তুমি ঘোরাও। শামরেজ পাগল বলছিলেন মাওলানা রুমিকে, পাগল তুমি আমার পাটা সরাইতে বলতেছ, আমি সরাবো, ঠিক আছে, তুমি বলেছ পশ্চিমে আল্লাহ থাকে। আচ্ছা রুমি, মাওলানা রুমি, কোন দিকে আল্লাহ নাই? যেদিকে আল্লাহ নাই সেদিকে তুমি আমার পাটা ঘুরাইয়া দাও। তো মাওলানা রুমি তিনি চিন্তা করে দেখলেন
আলাকুল্লে শাইন কাদির, আলাকুল্লে শাইন মঈদ, আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজিত। সব জায়গায় তো আল্লাহ আছে, আমি পাগলের পা ঘোরাবো কোন দিকে? নিজের বিবেকের কাছেই নিজে ধরা খাইলেন। যখন নিজের বিবেকের কাছে নিজে ধরা খাইলেন, এখন তো আর মন কোনো কাজে বসে না যে এটা কোনো সাধারণ পাগল নয়, এই পাগলের কাছেই আমি আমার জীবন যৌবন বিলিয়ে দেব। পাগলের কাছে গেলেন, পাগল তুমি আমাকে মুরিদ করো। বলে আমি তোমাকে মুরিদ করব, তুমি না এই পারস্যের শ্রেষ্ঠ একজন মাওলানা রুমি? বলে হ্যাঁ আমি মাওলানা রুমি। বলে তোমার ভিতরে তো অহংকার বুজুর্গে ভরা। বলে না দয়াল, আমার কোনো অহংকার নাই। বলে ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, আগে তোমার বাড়িতে আমি যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার আচার আচরণ, তোমার ভাব কায়দা যদি দেখে আমার ভালো লাগে ছোট, তাহলে আমি তোমাকে মুরিদ করব, তা না হলে মুরিদ করব না। চলে গেলেন শামরেজ পাগল মাওলানা রুমির বাড়িতে। যাইয়া দেখে একটা আলমিরার মধ্যে শত শত হাজার হাজার কিতাব তিনি লিখে রেখেছেন। 70টা উট সমান তিনি কিতাব লিখে রেখেছেন। বলে মাওলানা, তুমি যে এই কিতাব লিখে রেখেছো, এই কিতাবের মধ্যে কিতাব কি তোমার সাথে কথা বলে? বলে না, কিতাব তো আমার সাথে কথা বলে না। বলে যে কিতাব কোনো কথা বলে না, এত কিতাব তুমি যত্ন করে তুমি তোমার আলমিরার মধ্যে রেখে দিয়েছো, এগুলো রেখে কি হবে? এই কিতাব তুমি পানির মধ্যে ফেলে দাও। বলে না দয়াল, এটা পানির মধ্যে ফেলা যাবে না, কারণ এটা আমার সারা জীবনের সাধনা করে আমি এই কিতাব লিখেছি। বলে তুমি কিতাব ফেলবে না? বলে না। পাগল শামরেজ তাবরেজ তিনি কি করলেন? কিতাবগুলো বললেন, হ্যাঁ কিতাব তুমি এই মুহূর্তে তুমি পানির মধ্যে চলে যাও। কিতাবগুলি একে একে করে সব পানির মধ্যে চলে গেল, পানির মধ্যে পড়ে গেল। মাওলানা রুমিকে বলল, মাওলানা রুমি, তুমি এত বছর সাধনা করে ভালোবেসে তুমি যেই কিতাব লিখেছো, অবশ্যই তার সাথে তোমার ভালোবাসা হয়েছে। তুমি এই কিতাবকে ডাকো, যদি কিতাব তোমার ডাকে সাড়া দেয়, তাহলেই তো তোমার কিতাবের সঙ্গে ভালোবাসা হয়েছে, তাহলে তো তুমি মাওলানা, নয়তো তুমি কিসের মাওলানা? বলে কাগজ কি কোনোদিন কথা বলতে পারে? কাগজকে ডাকলে কি কাগজ আসে? বলে তুমি কাগজ লিখেছো, তোমার ডাকে আসবে না? আচ্ছা আমি ডাকি, দেখি তো আমার ডাকে আসে কিনা। পাগল শামরেজ তাবরেজ কিতাবকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে থাকা কিতাবগুলি একে একে করে সব উপরে আলমিরার মধ্যে চলে আসলেন। বলে মাওলানা রুমি, তুমি যেই কিতাব লিখেছো এত সাধনা করে, সেই কিতাব তোমার কথা শুনে না, তার সাথে তোমার প্রেমই হয় না, তুমি কেমন মাওলানা হইছ? আচ্ছা মাওলানা রুমি, তুমি যে এত কিতাব লিখেছো, সব থেকে কোন বিষয়ের উপরে তুমি লিখেছো? বলে আমি সব থেকে মদ নিষেধ মদ হারামের বিষয়ে আমি বেশি কিতাব লিখেছি। বলে তুমি মদ হারাম এই বিষয়ে তুমি কিতাব লিখেছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে রাত্রে আমি তোমার ঘরে থাকবো। বলে আপনি আমার ঘরে থাকবেন? বলে হ্যাঁ আমি তোমার ঘরে থাকবো, আর তুমি আমাকে মদের দোকান থেকে মদ এনে দিবে। কইছি সে আপনি কি বলেন? আমি একজন মাওলানা, আমি যদি মদের দোকানে গিয়ে মদ চাই তাহলে আমাকে তো সবাই খারাপ ভাববে। আমি একজন মাওলানা, আমি কেমন করে মদ চাই? বলে তুমি যদি মদ আমাকে না দিতে পারো তাহলে তোমার বাড়ি থেকে আমি চলে যাব। বলে না, আপনাকে আমি যেহেতু পেয়েছি আপনাকে আমি ছাড়বো না, আমি আপনাকে মদ এনে দেব। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি গেলেন মদের দোকানে, রাতের আধারে মদের দোকানে গিয়ে এক বোতল মদ তিনি নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে পাগল শামরেজ তাবরেজের কাছে দিয়ে বলে, দয়াল এই নেন মদ। বলে তুমি আমাকে মদ দিলা ঠিক আছে, কিন্তু মদ তো ঢেলে দিতে হবে, নয়তো আমার নেশা হবে না, আমি মদ খাবো ঠিক আছে। তোমার ছেলে মেয়ে কয়জন? বলে দয়াল আমার মাত্র 3টি মেয়ে। বলে 3টি মেয়ের মধ্যে সুন্দরী কোনটা? বলে 3টা মেয়ের মধ্যে সুন্দরী হচ্ছে আমার মেজোটা। বলে এই মেজো তোমার মেজো মেয়ে আজকে রাত্রের ভিতরে, আজকে রাত্রে এই ঘরটার মধ্যে আমি থাকবো, ও আমাকে মদ ঢেলে দিবে আর আমি ওই মদ খাবো। বলে দয়াল এটা কেমন করে সম্ভব? এটা তো সম্ভব না। বলে হ্যাঁ আমি বলেছি, নয়তো তোমার বাড়ি থাকবো, নয়তো আমি চলে যাব। মেয়ের কাছে গেল,
যায়া জালালউদ্দিন রুমি মেয়েকে বলতেছে, মারে আজকে একজন বুজুর্গ ব্যক্তি আমার বাড়িতে এসেছে, সে একজন আমার মনে হয় তিনি আল্লাহ প্রদত্ত, আল্লাহ একজন ওলি, কিন্তু তিনি চাচ্ছে মদ খাবে। তার ভিতরে তিনি জিজ্ঞেস করেছে, আমার কোন মেয়েটা সুন্দরী, আমি তোমার কথা বলেছি, তোমার হাতে মদ খাইতে চেয়েছে। ও মা তুমি কি বলো? বলে, বাবা আপনি আমাকে আপনি আমার জন্মদাতা, আপনি যা বলবেন আমি তাই করব। বলে, ঠিক আছে মা, তাহলে তুমি ওই লোকটার ঘরে যাও, ঘরে গিয়ে তুমি আজকে রাত্রে তাকে মদ ঢেলে দাও, তিনি মদ খাবে। ঘরের মধ্যে যখন গেল, দরজাটা পাগল লাগিয়ে দিল। যখন পাগলের দরজাটা লাগাই দিছে, পাগল সামনে সামনে যখন দরজা লাগাইলো, এদিকে দুই নয়ন ছেড়ে মাওলানা রুবি কাঁদতে বাজান থাকে। কি হবে কি হবে মাওলা রে, কি হবে এই না ধরার পরে, আজকে আমার মেজ মেয়ের ইজ্জত নাকি এই পাগলে হরণ করে। পাগলে চেয়েছে আমার মেয়েকে দিয়ে দিলাম পাগলের ঘরে। রাত্র চলে গেছে, রাত্র চলে গেল, দরজাটা খুলে সকালবেলা মেয়ে বের হইল। বের হয়ে বলে, মারে ও মা, আমি সারা রাত্র এখানে দাঁড়িয়েছিলাম, আচ্ছা পাগল যে তোকে ডাক দিয়ে দরজা বন্ধ করে দিল, ও মা তোর কি কোনো সর্বনাশ করেছে? বলে, বাবা উনি কি সর্বনাশ আমার করবে, উনি এমন একটা পাগল, আমি ঘরে যাওয়া মাত্র তিনি এই যে ধ্যানে বসছে, একটা বার আমি কেমন দেখতে আমার একটু তাকায়াও দেখে। তুমি কার কাছে দিছো বাবা? উনি এমন একটা পাগল, মদ ঢালা তো দূরের কথা, মদের বোতলটা ছুঁয়াও দেখে নাই। সারাটা রাত্রের ভিতরে আমাকে তিনি তাকাই দেখে নাই, শুধু তিনি ধ্যানে বসে আল্লাহর জিকির করতেছিল। বাবা এ তো কোনো সাধারণ পাগল না। পাগলে ঘর থেকে বেরোইলো, বের হয়ে বলে, মাওলানা রুমি তুমি কি ভেবেছিলে আমি তোমার মেয়েকে হরণ করব, আমি তোমার মেয়েকে নিয়ে নেশা করব না, আমি তোমার ভিতরের মদ মৎসর্যকে তুমি পরিহার্য করতে পেরেছো কিনা আমি এটাই পরীক্ষা করে নিলাম। মুরিদ হওয়া বাবা এত সহজ বিষয় না। তুমি তোমার ভিতর থেকে তুমি কাম ক্রোধ লোভ মৎসর্যকে পরিত্যক্ত করতে পেরেছো কিনা এটাই আমি পরীক্ষা করে নিলাম। বাজান আপনি চেয়েছেন আমার মেয়েকে, আমার বিশ্বাস আছে আপনার দ্বারা আমার মেয়ের কোনো ক্ষতি হবে। আপনি যেহেতু মঞ্চে এসে, আপনি আমার গুরু, আপনি যেহেতু মঞ্চে এসে আমার কাছে এসে আমার মেয়েকে চেয়েছেন, আমি আমার মেয়েকে চাঁদনিকে আপনাকে দিয়ে দিলাম। আমি চাই না আমার গুরুর কোনো কথা অনর করতে। গুরু বলছে আর আমি সেটা পালন করব না, তাহলে তো আমি শিষ্যই হইতে পারলাম না। এজন্য দয়াল আপনি বলেছেন আগের আসরে আমার চন্দ্রা, আপনারা সবাই আমার চন্দ্রার জন্য দোয়া করবেন। আচ্ছা যিনি এই কথা বলতে পারে, আচ্ছা গুরু যদি শিষ্যকে তার করে নেয়, ওই শিষ্যর কি আর কোনো কিছু থাকে না? আর কিছু থাকে না। আপনি তো আমার বলেছেন, এখন আপনি আমার হয়েছেন কিনা এটা একটু আমার জানবার বিষয় আছে। আমাকে তো আপনার করে নিয়েছেন যে আমার চন্দ্রা, আপনি কি আমার হয়েছেন এটাও তো আমার বিষয় দয়াল। অবশ্যই আমিও আপনাকে আমার করে নিয়েছি, যদি আপনি দয়া গুণে সেটাকে স্বীকার করে অবশ্যই নেন। তাই সেদিক থেকে আমার একটি গান দয়ালের কাছে থাকবে।